আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বা এই মুহূর্তে আছি ন্যাশনাল প্রকিউরমেন্ট ট্রেনার জনাব আব্দুল আজিজ মহোদয়। আপনি কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম। শফিক ভাই, ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনার সাথে? তো প্রকিউরমেন্টের ব্যাপার নিয়ে কাজ করেন, মানুষকে প্রশিক্ষণ দিচ্ছেন, আমরাও আপনার কাছ থেকে জানতে চেষ্টা করছি। আচ্ছা, একদম সহজ করে যদি প্রকিউরমেন্ট কি, এই জিনিসটা কি, এটা যদি একটু তুলে ধরতেন। প্রকিউরমেন্ট আসলে এটা তো ইংরেজি শব্দ। এটার বাংলা হচ্ছে ক্রয়। আমরা আহ, কোনো কিছু ধরেন যে আমরা এই সরকারি ক্ষেত্রে আমরা তিন ধরনের জিনিস, একটা হচ্ছে পণ্য বা গুডস আমরা বলি, তারপর কার্য বা আমরা বলি ওয়ার্কস, আর সেবা বা আমরা সার্ভিস বলি। এই বিষয়গুলো আপনি যে নেবেন, এটা কীভাবে নেবেন, এটা একটা সাধারণত আমাদের বলা আছে যে চুক্তির মাধ্যমে করতে হবে। আপনি যে চুক্তির মাধ্যমে একটা পণ্য সংগ্রহ বা আপনার সেবা গ্রহণ বা কার্য সম্পাদন করবেন, সেটা কি করে বলা হয়? তো এটার পিছনের বা বর্তমান অবস্থা পর্যন্ত আসার পিছনে বর্তমান বলতে আমরা এখন বর্তমান 2025 সালে অবস্থান করতেছি। এখন আপনারা জানেন, হয়তো অনেকেই জানে, কারণ এই বিষয়টা একটা বর্তমানে বাজারে কিন্তু অনেক আলোচিত বিষয়, যে পিপিআর 2025, এই শব্দটা অনেকের কাছে পরিচিত। পিপিআর 2025, এটা আমাদের পিপিআর প্রথম হয়েছিল 2008 সালে। এখন এরপরে আমাদের বিভিন্ন সংশোধনী বা এগুলো অ্যামেন্ডমেন্ট ছিল, এগুলো ধারাবাহিকভাবে আসে। 25 সালে আসে পূর্ণাঙ্গ রূপে পিপিআর 2025 প্রকাশ করছে। আর আমি যদি পিপিআর আগে বলি, একটু আমাদের জাস্ট প্রকিউরমেন্টের কীভাবে এই পিপিআর আগে কী করতাম আমরা, আচ্ছা আচ্ছা, পিপিআর আগে কী করতাম, হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু আসলে অনেক একটা কিউরিসিটি আছে। পিপিআর তো শুনেছি, কিন্তু আসলে এর আগে কি 2006, আমরা বলি যে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট যেটা, এটা 2006 সালে, এবং পাবলিক প্রকিউরমেন্ট যে রুলস, এটা 2008 সালে হয়েছে। তাহলে এর আগে কীভাবে হয়েছে? এর আগে হয় নাই রয়, বুঝছি? রাইট। এর আগে আমরা বলি জিএফআর, জেনারেল ফিনান্সিয়াল রুলস ছিল, সেই রুলসের মাধ্যমে আমরা করতাম। সেটা আমরা পিপিআর ধরেন যে এটা যখন অ্যাক্টিভ হয়েছে তার আগ পর্যন্ত আমরা এটা নিয়ে কাজ করতাম। তো আমাদের এখানে ধরেন যে বিভিন্ন ডেভেলপ পার্টনার আছে, ওনারা দেখলো যে আমরা যে ইন্টারন্যাশনাল তাদের যে ক্রয়গুলো, আমরা তাদের ডকুমেন্ট ফলো করি, কিন্তু ন্যাশনাল ক্রয়ের ক্ষেত্রে সাধারণত আমাদের ন্যাশনাল ডকুমেন্ট ফলো হয়। আচ্ছা, তো যেহেতু জিএফআর ফর্মগুলো আসলে ওইভাবে কনস্ট্রাকটিভ ছিল না, এখানে কিছু গ্যাপ ছিল, বা ওইভাবে আপনি যে একটা ক্রয় প্রসেস কীভাবে করবেন বা একটা কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট করবেন, সেই বিষয়গুলো অত ডিটেল ছিল না। তো ওনারা আমাদের এই পাবলিক প্রকিউরমেন্টের উপরে একটা রিভিউ করে। রিভিউ বিশেষ করে ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবি, তারা এই কাজটা করেন, সেটা 1999 সালে। আচ্ছা, করার পরে ওনারা একটা রিপোর্ট দেন, সেটাকে বলি আমরা সিপিএআর বলি, কান্ট্রি প্রকিউরমেন্ট অ্যাসেসমেন্ট রিপোর্ট, 2002 সালে। সেখানে আমাদের পাবলিক প্রকিউরমেন্টের উপর অনেক ফাইন্ডিংস আসে এবং অনেক রিকমেন্ডেশন ছিল। তার ভিত্তিতেই কিন্তু 2002 সালে আমরা জানি যে সিপিটিও আমরা বলতাম, যার বর্তমান নাম হচ্ছে বিপিপি আমরা বলি, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি। এর আগে কিন্তু ছিল সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট, এটা 2002 সালে হয়। এবং সেখানেই বলা ছিল যে সিপিটি হলে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্টের এখানে অভিভাবক বা দেখভাল হিসেবে কাজ করবে, এটা আইএমইডির অধীনে প্রতিষ্ঠা হয়। এবং এই সিপিটি হওয়ার পরে ওনারা প্রথমে 2003 সালে পাবলিক প্রকিউরমেন্ট রেগুলেশন করে, তারপর 2006 সালে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট হয়, তারপর 2008 সালে পাবলিক প্রকিউরমেন্ট রুলস, যেটা আমরা বলি পিপিআর। এবং এরপরে এখানে বলা ছিল যে নট অনলি অফলাইন, অনলাইন সিস্টেমেও কাজ করা যাবে। তো সেক্ষেত্রে আমরা বলি ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট সিস্টেম, ইজিবি বলি আমরা, যেটা ইজিবি গাইডলাইন হয় 2011 সালে। আচ্ছা, বর্তমানে এসে আমরা 2025 সালে আমরা এসে দেখছি যে আমরা একটা অর্ডিন্যান্স হয়েছিল, অর্ডিন্যান্সের ভিত্তিতে অ্যাক্ট কিছু সংশোধন আসছে, এবং পিপিআর 2025, এবং তার সাথে ইজিবি গাইডলাইনও একটা আসছে, এবং এখানে আরও কিছু সংশোধন আসবে। তবে এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যে পিপিআর হচ্ছে রুলস, এবং পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট যে 2006 বলি আমরা, সেটা হলো অ্যাক্ট। আর এখানে ইজিবি যে গাইডলাইন আছে, এই গাইডলাইনের ক্ষেত্রে আলাদাভাবে কিছু বিজনেস প্রসেস রি ইঞ্জিনিয়ারিং আছে, বলা আছে যে ইজিবির ক্ষেত্রে কিছু কিছু বিষয় যেখানে ইজিবি গাইডলাইনে থাকবে, সেটা সেখানে প্রাধান্য পাবে। তো এইভাবে আমরা ধরেন যে এখন ক্রয় করি, কিন্তু যেখানে ধরেন যে সরকারি টাকা যেখানে ব্যবহার হবে, পাবলিক ফান্ড, সেখানে আমাদের পিপিআর ব্যবহার বাধ্যতামূলক। বাহ, চমৎকারভাবে আপনি আসলে সেই মানে আদ্যপন্ত ইতিহাসটা তুলে ধরছেন। তো আমরা মানে পরবর্তী আরেকদিন আপনার কাছ থেকে জানতে চাইবো যে প্রকিউরমেন্টের বিভিন্ন মেথড, জি, তারপরে ধরেন ক্যাশ পার্সেসের ক্ষেত্রে কী করা হয়, কীভাবে কী করতে হয়। তো আজকে এই সুন্দর তথ্যটি তুলে ধরার জন্য আমাদের পক্ষ থেকে অনেক
ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ।